তো মোটো G44 5G ফোনটা 12,000 টাকার মধ্যে হলো, কিন্তু এই প্রাইস সেগমেন্টে সবথেকে বেস্ট 5G ফোন হচ্ছে এই ফোনটা। জেনে নেবো এই স্পেসিফিকেশন, এবং ফোনটা লঞ্চ হয়েছিল অনেকদিন আগে, তবু আজকে কেন ভিডিও বানাচ্ছি, কারণ এখনও এই ফোনটার ব্যাপারে অনেকেই জানতে চায়, সেই জন্য এই ফোনটার ব্যাপারে ভিডিও বানানো। তো প্রথমে জেনে নেওয়া যায় এর বিল্ড কোয়ালিটি কেমন। দেখো, প্রথমে বলি ফুল প্লাস্টিক বডি এবং প্রিমিয়াম ভেগান লেদারের একটা ফিনিশ রয়েছে ব্যাক প্যানেলে। তো তোমাদের হাতে নিয়ে কখনোই মনে হবে না ফোনটা 10 থেকে 12,000 টাকার একটা বাজেটের ফোন। তো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ফোন তোমরা দেখতে পাবে। যদি আসি ডিসপ্লেতে, 6.5 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে রয়েছে। এই প্রাইস সেগমেন্টের ভেতরে অ্যামোলেড তোমাদের আশা করলে হবে না, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি নো ডাউট খুব সুন্দর, পাঞ্চ হোল ডিজাইনের সাথে আছে, 120 হার্জ রিফ্রেশ রেট, সুতরাং স্মুথনেস তোমরা আরামসে এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছ, এবং কালার যথেষ্ট সুন্দর এবং ক্রিপসি কালার আছে। বেজেলও যে খুব মোটা তাও নয়, যথেষ্ট সুন্দর ডিসপ্লে কোয়ালিটি, এবং প্রোটেকশনের জন্য রয়েছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে তো গরিলা গ্লাস আসেই না, যা এই ফোনটার মধ্যে রয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে। এবার আসবো আমরা কিছু সাইডের কিছু, যেমন স্পেসিফিকেশন বলতে দাও, তোমাদের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তোমাদের তারপরে ডলবি অ্যাটমস রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। সাধারণত এই প্রাইস সেগমেন্টের ভেতরে ডুয়েল স্টিরিও স্পিকার আসলেও ডলবি অ্যাটমস আসে না, কিন্তু মোটরোলা সমস্ত ফোনের সঙ্গে ডলবি অ্যাটমস এবং স্টিরিও স্পিকার আসে। 2.5mm জ্যাক রয়েছে, তোমরা ওয়্যার হেডফোন ইউজ করতে পারবে, ওয়্যারলেসের ইয়ারবাডস তোমরা এখান থেকে কানেক্ট করতে পারবে। তো মিডিয়া কনজিউমের জন্য যথেষ্ট সুন্দর একটা ফোন রয়েছে, 5000 mAh একটা ব্যাটারি। তো তোমাদের মোটামুটি সারা দিনের একটা টাস্ক তোমরা করতে পারবে, সারাদিন ফুল ডে তোমাদের চলে যাবে যদি এটা তোমরা গেমিং না চালাও, ঠিক আছে, মানে গেম বাদ দিয়ে তোমাদের কিন্তু সারাদিন ফোনটা চলে যাবে এই 5000 mAh ব্যাটারিতে। যদি আসি আমরা এর পারফরমেন্সে, তো এত ভালো ফোনটাকে চালাতে গেলেও একটা ভালো প্রসেসর দরকার হয়। এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 6s Gen 3 প্রসেসর, এবং এই প্রসেসরটা খুবই সুন্দর ডে টু ডে টাস্কের জন্য, হেভি গেমিংয়ের জন্য নয়। প্রথমে বলি এই সেগমেন্টটা গেমিং সেগমেন্ট নয়, চাইলে তোমরা ক্যাজুয়াল গেমিং করতে পারো, ফ্রি ফায়ার বা পাবজি বা BGMI তোমরা জাস্ট ক্যাজুয়ালি গেম খেলতে পারো। হার্ডকোর গেমার তোমরা এই ফোন থেকে করতে পারবে না, বা ক্যাজুয়াল গেম তোমরা এই ফোনটা থেকে করতে পারবে। তো স্ন্যাপড্রাগনের প্রসেসর, সুন্দর পারফরমেন্স, এবং তার সঙ্গে রয়েছে অপটিমাইজেশন সফটওয়্যারে, ঠিক আছে। এবার যদি বলি সফটওয়্যার, দেখো এখানে তোমরা অ্যান্ড্রয়েড 15 সাপোর্ট পাবে, অ্যান্ড্রয়েড 16 সাপোর্ট পাবে, এবং নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েডের একটা সাপোর্ট পেয়ে যাবে। তার সঙ্গে কিছু কাস্টমাইজ পাবে, যেটা মোটরোলার তরফ থেকে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এখানে তুমি গুগল ডায়াল ইউজ করতে পারবে, কিন্তু তোমরা এখানে বাকি যে কাস্টমাইজ ডায়ালের মতো তোমরা কিন্তু কল রেকর্ডিং করতে পারবে না, অ্যানাউন্সমেন্ট এখানে হবে, এটা একটা সমস্যা তোমাদের তৈরি হতে পারে। তাছাড়া কিন্তু আর বাকি কোনো সমস্যার কথা নয় এই সফটওয়্যারটাকে উপরে ভিত্তি করে। এবার দেখো, যদি আমরা আসি যে এর ক্যামেরা কোয়ালিটি, তো সামনে ফ্রন্ট মেগাপিক্সেল রয়েছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং, ঠিক আছে। এবার এমনটা নয় যে তোমরা এই 12,000 টাকা থেকে 10,000 টাকা প্রাইস সেগমেন্টের ভেতরে ফোনটা পাচ্ছ বলে ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ। 16 মেগাপিক্সেলে তোমরা ক্লিয়ার এবং শার্প তোমরা সেলফি ক্যামেরা বা ভিডিও তোমরা করতে পারবে। 1080p 30fps দুটো ক্যামেরাতে তোমরা ভিডিও করতে পারবে, এখানে 60fps বা 4K সাপোর্ট এখানে নেই। 50 মেগাপিক্সেলের যে মেন সেন্সিং ক্যামেরা রয়েছে সেটা দিয়ে খুবই সুন্দর, মানে ডিসেন্ট বা অ্যাভারেজ বলবো না, খুবই সুন্দর, ভালো ডে লাইটে ভালো ফটো এখানে ক্যাপচার করা সম্ভব। এবং যেটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং, সেটা দিয়েও মোটামুটি নাইস পোর্ট্রেট ক্লিক করা যায়। এবং যদি বলি আমরা কন্টেন্ট ক্রিয়েশন, দেখো আমরা ইনডোর যে আমি যেমন ভিডিও বানাচ্ছি, এখানে কিন্তু তোমাদের কোনো হাই ক্যামেরা কোয়ালিটি দরকার নেই, এখানে মোটামুটি একটা ভালো লাইটিং কন্ডিশনালি তোমরা মেন ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পারবে। তো এই কন্ডিশনে কিন্তু তোমরা ফোনটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। যদি ব্লগ হয় বা ট্রাভেলিং ব্লগ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা দিয়ে করা যাবে না, কারণ অপটিমাইজেশনে বা স্টেবিলাইজেশনে একটা সমস্যা হতে পারে ক্যামেরার তরফ থেকে, ঠিক আছে। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে ফোনটা কিন্তু যথেষ্ট নেওয়াই যেতে পারে, খুবই সুন্দর ফোন, তোমরা সাউন্ড কোয়ালিটি ভালো পাবে, ডিসপ্লে কোয়ালিটি ভালো পাবে, ব্যাটারি ভালো পাবে, প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, এবং তার সঙ্গে রয়েছে ডলবি অ্যাটমস, মানে সব মিলিমিশিয়ে একটা ভালো প্যাকেজ তোমাদের দিচ্ছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে। কম্পেয়ার করে দেখতে পারো, ফ্লিপকার্ট খোলা আছে, অ্যামাজন খোলা আছে, আরও সাইট খোলা আছে, সেখানে তোমরা এই প্রাইস সেগমেন্টের ভেতরে এর স্পেসিফিকেশনগুলোকে ম্যাচ করে আদার্স ফোন দেখতে পাবে। আমার মনে হয় না তুমি এত ভালো একটা প্যাকআপ তুমি এখানে পাবে। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয় যে আমি মোটরোলা হয়ে কথা বলছি, বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, আমি যেটা ঠিক তো ঠিক, ভুলটা আরামসে বলি, ঠিক আছে। তো যাই হোক, আমার তরফ থেকে যদি 10 থেকে 12,000 টাকার মধ্যে একটা ভালো 5G ফোন তোমরা সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারো, যারা হার্ডকোর গেমার আছে, ভালো ফোন আর রয়েছে, সেকেন্ডারি ফোন ইউজ করতে পারো, বা আইফোন ইউজ করছো একটা সেকেন্ডারি, একটা অ্যান্ড্রয়েড ইউজ করবে বা সেটা রাখতে পারো, বা পেরেন্টসের জন্য তুমি কিন্তু এই ফোনটাকে প্রেফার করতে পারো, ঠিক আছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করো তোমাদের কী ব্যাপারে কমেন্ট করা আছে, অবশ্যই সেই ব্যাপারে ভিডিও বানাবো। দেখা